বারাকাতুহু। আপনারা দাঁড়িয়ে আছে মাহফিলের পরিবেশটা একটু তৈরি করুন। আপনারা জানেন আজকে জনসংখ্যা একটু বেশি হবে, তাই আপনারা যারা এসেছেন প্রথম থেকেই সামনে জায়গাগুলো পরিপূর্ণ করে বসুন। আমরা আর দেরি করব না, আমাদের আজকের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহ من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সবাই জবান করে আমার সাথে পাঠ করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পড়না কোরআন কেন পড়না কোরআন পড়না কোরআন কেন বুঝো না কোরআন ওই মহিষাল বাড়ির মুসলমান পড়না কোরআন কেন বুঝো না কোরআন ওই গোদাগাড়ি মুসলমান পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবার ডাকো তাই ড্যাডি নারে ঠিক না পড়েছ ইংলিশ মিডিয়ামে বাবার ডাকো তাই ড্যাডি নামে সরি সরি বললে তো সরি সরি বললে তো কবরেতে পারে না ছাড় পড়না কোরআন কেন বুঝো না কোরআন ওই রাজ সাধু মুসলমান মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি মডার্ন যুগের সব মডার্ন বেবি দেখে ভারতের হিন্দি ছবি হিন্দি ফিল্মের ডায়লগ আজ হিন্দি ফিল্মের ডায়লগ আজ কবরেতে পারে না ছাড় পড়না কোরআন কেন পড়না কোরআন ওরে বাংলাদেশের মুসলমান
আল নূর ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত গোদাগাড়ি মহিষাবাড়ি মহিলা কলেজ মাঠে 2 দিন ব্যাপী অনুষ্ঠিত আজকে সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব কাজী মাওলানা শামসুল হক, প্রধান উপদেষ্টা উক্ত মাদ্রাসা, মঞ্চে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আছেন তৌহিদের জনতা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা। আমরা আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর জ্ঞাপন করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত বিশ্ব নবীর প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি অতি অল্প সময়ে ভূমিকা ছাড়াই আমি 9টা পর্যন্ত আলোচনা করব। 20 থেকে 25 মিনিট আমি সময় পাবো, তাই কোন প্রকার ভূমিকা চলবে না। আমি সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। যারা এখনো ডানে বামে ঘোরাঘুরি করছে, আপনাদের বিনীত আহ্বান করছি যে আপনারা প্যান্ডেলের মধ্যে সবাই চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি অনেকের হয়তো মুখস্থ আছে। সূরা ইউনূস 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, 10টি রুকু রয়েছে এবং 109টি আয়াত রয়েছে। আমি 57 এবং 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআনুল কারীমের সংক্ষিপ্ত পরিচয় এবং কোরআনুল কারীম যারা মানবে তাদের কি লাভ এবং কোরআনুল কারীমের বিরোধিতা যারা করবে তাদের কি ক্ষতি দুনিয়া এবং আখিরাতে। এই 3টি পয়েন্টের উপর সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। আপনারা এখানে যারা এসেছেন এই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে খুশি না নারাজ? তাহলে আলোচনা সব সময় চোখ কান খোলা রেখে শুনতে হবে। আর তাছাড়া আজকে মাহফিলের যিনি প্রধান বক্তা যুবকদের আইডল, ঠিক না? তাই আজকের মাহফিল গোদাগাড়ির বুকে ইতিহাস হয়ে থাকবে, আশা করা যায় এই সিজনের মধ্যে ইনশাআল্লাহ। আজকে মহিষাবাড়ির এই মহিলা কলেজ মাঠ আমার যতটুকু ধারণা গোদাগাড়ির মধ্যে আজকের মাহফিল ইতিহাস হয়ে থাকবে। তাই আমরা এখন থেকে এই মাহফিলের ইতিহাসের সাক্ষী হতে সবাই কিন্তু চাই, কারণ একটু পরে ক্যামেরা আর ক্যামেরা, ডানে বামে সব জায়গায় ক্যামেরা, সামনে যারা যুবক ভাই তোমরা আছো আজকে তোমাদের ছবি গোটা পৃথিবী দেখবে। তাই আলোচনা যখন চলবে ততক্ষণ পর্যন্ত সব সময় বক্তার সঙ্গে কানেক্ট থাকা লাগবে, ঠিক না? তাই আমরা আলোচনা আর দেরি না করি, সকলে আমার সঙ্গে পাঠ করুন। আমরা সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, তো কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে জানবো। আর এটা হচ্ছে আল নূর ক্যাডেট মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলো তো? কোরআন শিক্ষা দেওয়া হয় না? আজকে কোরআনের হাফেজ যারা হয়েছে, হাফেজা হয়েছে, তাদেরকে কিন্তু পাগড়ি দেওয়া হবে এখানে। তাই আমরা সর্বপ্রথমে আলোচনা আর দেরি না করে কোরআনুল কারীমের মাঝে সূরা ইউনূসের যে 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন আমরা একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাওঈযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিশ শুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বের মানুষদেরকে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের মাঝে এমন একটা কিতাব আমি তোমার রবের পক্ষ থেকে দিয়েছি, সেই কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম গোটা মানুষের জন্য মাওঈযাতুন
উপদেশ হিসাবে আমি কোরআনুল কারীমকে तमाम বিশ্বের জন্য আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। আর এক নাম্বার শর্ত এতে দিবেন যে কোরআনুল কারীম तमाम বিশ্ব মানুষের জন্য মাওইজা উপদেশ। এখন আমরা যদি প্রশ্ন করি উপদেশ কি হয়? উপদেশ আমরা অনেক সময় আমাদের ছেলেদের যখন ছেলেরা কথা শোনে না তখন ছেলেকে ডেকে সুন্দরভাবে আমরা উপদেশ দিই যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে খারাপ কাজ, ওটা করলে ভালো কাজ। এইরকম ভালো মন্দ আমরা কিন্তু আমাদের ছোট ভাই, ছোট বাচ্চা, মাদ্রাসার ছাত্র সবাইকে কিন্তু আমরা দিই, ঠিক না? তাই এই কোরআন কারীম तमाम বিশ্ববাসীকে উপদেশ হিসাবে কিন্তু এসেছে। আমার বন্ধুগণ, মানুষ কোন পথে চলবে? অনেক সময় মানুষ ভুল কাজ করে, অনেক সময় মানুষ অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে যায়। কোরআনুল কারীম এই সমস্ত মানুষদেরকে সঠিক পথে আসার জন্য বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ করেছেন। অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम বিশ্বের মানুষের জন্য এই কোরআনুল কারীম হেদায়েত, ঠিক না? হুদাল লিন্নাস, तमाम বিশ্বের মানুষের জন্য। আরেক জায়গায় বলছেন আমি হেদায়েত হিসেবে কাজ করি। কারণ মানুষ বেঠিক পথে চলে যায়, মানুষ অন্যায় কাজের সঙ্গে জড়িত হয়ে যায়, তখন মানুষকে সঠিক পথে আনার জন্য আমি উপদেশ দিই, তাকে হেদায়েতের পথ দেখা যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কোরআনুল কারীমের মাহফিলে নিয়ে এসেছেন। এই জন্য আরেকবার সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা যে এক নাম্বার পয়েন্ট এই আয়াতে বলা হলো যে উপদেশ হিসাবে আমি এই কোরআনকে तमाम বিশ্ববাসীর জন্য জারি করেছি। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। কোরআনুল কারীম तमाम বিশ্ববাসীর অন্তরে যত প্রকার রোগ রয়েছে, অনেকের মিথ্যা বলার রোগ রয়েছে, অনেকের চুগলখড়ি করার রোগ রয়েছে, অনেকের মানুষকে ঠকানোর রোগ রয়েছে, অনেকের রোগে অন্তরটা এমন ভাবে মরিচা লেগে গিয়েছে যেমন লোহা পানিতে পড়ে থাকতে থাকতে এমন ভাবে মাটিতে মরিচা ধরে যায়, ওই লোহাটা এক সময় নিঃশেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ নামাজ না পড়তে পড়তে, সত্য কথা না বলতে বলতে, ভালো কাজ না করতে করতে এমন ভাবে মানুষের অন্তরটা মরিচা লেগে যায়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ তাআলা বলেন মানুষের মধ্যে কিছু মানুষের কর্ণকে আল্লাহ পর্দা দিয়ে দেন, চক্ষুতে আবরণ দিয়ে দেন, মানুষের অন্তরটা এমন ভাবে মরিচা লাগিয়ে দেন যে মানুষের কাছে কোরআনের কথা যখন বলা হয় মানুষ কোরআনের কথা শুনে না, মানুষ হেদায়েতের কথা শুনে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষদের জন্য আমি এই কোরআন মানুষের ওই অন্তরের শেফা হিসাবে নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাই এই কোরআন অত্র আয়াতে দুই নাম্বার পয়েন্ট যে মানুষের অন্তরে যত রোগ বালা মুসিবত, যত ব্যাধি রয়েছে সমস্ত ব্যাধি দূর করার জন্য এই কোরআন আমি নাযিল করেছি। সম্মানিত উপস্থিতি, তারপর তিন নাম্বার পয়েন্ট অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হেদায়েত হিসাবে আমি এই কোরআনকে নাযিল করেছি। সমস্ত গুমরাহি থেকে মানুষকে সঠিক পথে আনার জন্য আমি কোরআনুল কারীমকে এই মানব জাতির জন্য গোটা বিশ্বের মাঝে আমি প্রেরণ করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আপনারা কি বিশ্বাস করেন কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে না? হবে না। অনেক বাম রাম, অনেক শয়তান এই কোরআনকে উদ্ধার করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কোরআন উদ্ধার হয়নি। এই সমস্ত শয়তানগুলো বাংলাদেশ থেকে পালিয়ে
দিল্লিতে গিয়ে বসে আর শয়তান করছে ঠিক না রে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত সমস্যা যত বেঠিক পথে মানুষ রয়েছে সমস্ত বেঠিক পথ থেকে দূর করে এই কোরআনকে হেদায়েতের জন্য আমি নাজিল করেছি। তাই এই মাহফিলে যারা আসতে পেরেছে এই কোরআন কিন্তু আপনার আমার জন্য কাল কিয়ামতের মাঠে হেদায়েতের বাণী হিসেবে কাজ করবে। এই দুনিয়াতে আপনি সঠিক পথে থাকবেন, কোরআন আপনাকে সেই পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার পয়েন্টে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল মুমিনিন। এই কোরআন তাম বিশ্বের যত মুমিন রয়েছে, যারা মুমিন নর নারী রয়েছে, সমস্ত মুমিন নর নারীর জন্য আমি এই কোরআন রহমত স্বরূপ নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এখানে কাফের, ফাসিক, মুনাফিক যারা বেধর্মী রয়েছে এদের জন্য কোরআন কিছু রহমত না। তাহলে মাত্র আয়াত থেকে আমি 4টা পয়েন্ট বলতে পারলাম যে 1 নাম্বার কোরআন এসেছে পৃথিবীর মানুষের জন্য তোমার রবের পক্ষ থেকে উপদেশ হিসাবে। 2 নাম্বার মানুষের অন্তরে যে সমস্ত বাধা মুসিবত রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, এই সমস্ত রোগ ব্যাধি দূর করার জন্য এই কোরআন নাযিল হয়েছে। 3 নাম্বার মানুষকে সঠিক পথ দেখার জন্য এই কোরআন নাযিল হয়েছে। 4 নাম্বার হচ্ছে মুমিনদের জন্য রহমত স্বরূপ এই কোরআন নাযিল হয়েছে। তারপর 58 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন পৃথিবীতে যত নাজ নিয়ামত পেয়েছো বান্দা, পৃথিবীতে যত সম্পদ পেয়েছো, যত নিয়ামত পেয়েছো, সমস্ত নিয়ামতের চাইতে যারা কোরআন পেয়েছো, তোমরা যারা কোরআন পেয়েছো, কোরআন শিখেছো, কোরআনের জ্ঞান অর্জন করেছো, এই কোরআন পাওয়ার কারণে তোমরা সব চাইতে আনন্দ হয়ে যাও। আল্লাহ পাক সুন্দর করে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একটু আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ বিশ্বনবীকে বললেন তাম বিশ্বের মানুষ তোমরা শুনে যাবো, কেউ চাকরি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছো, কেউ বাড়ি গাড়ি করে অনেক খুশি হয়ে গিয়েছো, কেউ ব্যাংক ব্যালেন্স তৈরি করে অনেক খুশি হয়ে গিয়েছো, কেউ কোরিয়ার টিকিট পেয়ে খুশি হয়ে গিয়েছো। আল্লাহ পাক বলেন না না বান্দা, ওই সমস্ত জিনিস খুশির কারণ নয়। খুশি তো হচ্ছে সেটাই যে ব্যক্তি কোরআন শিখেছো, যে ব্যক্তি কোরআন পেয়েছো, যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করেছো, যে ব্যক্তি কোরআন পেয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করেছো। পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতের চাইতে তোমরাই বেশি বেশি বড় নিয়ামত পেয়েছো। এই জন্য তোমরা বেশি বেশি খুশি হয়ে যাও। যারা সম্পদ পেয়েছে, আজকে দেখেন বিগত সালের, আপনারা দেখেন যে বিগত যে সরকার আমাদের দেশে ছিল প্রায় 17 বছর তারা বাংলাদেশ চালিয়েছে। এমন কোন মানুষ ছিল না যে 41 সালের আগে আওয়ামী লীগ সরকারকে হরাতে পারবে, একটা মানুষ বলেছে। সবাই বলেছে যে 41 সাল না 82 সাল পর্যন্ত থাকবে, মানে একটা পর একটা সাল বৃদ্ধি করে দিচ্ছিল। কেউ কিন্তু বলেনি যে তারা তাদেরকে কেউ হরাতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে একজন মুনিব রয়েছে, এটা কি বিশ্বাস হয়? এটা বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ছোট ছোট বাচ্চাদের মাধ্যম দিয়ে, সোনামণি এই যুবক ছেলেদের মাধ্যম দিয়ে, ছাত্রদের মাধ্যমে অত পাওয়ারফুল সরকারকে এই মাত্র 36 দিনের বিনিময়ে তাদেরকে বাংলাদেশ থেকে, বাংলার ইতিহাসে যতগুলো এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সান্ডা পান্ডা সব বাংলাদেশ থেকে আল্লাহ পাক 36 দিনে উৎখাত করে দিয়েছে। ঠিক না বলে? তাহলে আল্লাহ বলছেন ক্ষমতা পেয়ে লাভ নাই। তুমি রাষ্ট্রপতি হয়েছো, প্রধানমন্ত্রী হয়েছো, চাকরি বড় পেয়েছো, তুমি আমেরিকার ভিসা পেয়েছো, তুমি ডিজিটাল অর্ডার পেয়েছো, তুমি কোরিয়া গেছো, এগুলো তোমার খুশির কথা না। তোমার খুশির কথা তুমি কোরআন পেয়েছো, কোরআন করেছো, কোরআন পাওয়ার কারণে তোমার সবচেয়ে বেশি খুশি হওয়ার দরকার। আল্লাহু আকবার। আজকে কোরআনের মাহফিলে এসেছি, আমরা কোরআন কারীমের একটু পরিচিতি জানি। আপনারা এমন একটা কিতাব শুনতে এসেছেন, পৃথিবীর মধ্যে একটা কিতাব রয়েছে যে কিতাব নিজের পরিচয় নিজেই দিতে পারে।
পৃথিবীতে একটা কিতাব রয়েছে, একটা গ্রন্থ রয়েছে যে নিজের কিতাব নিজের পরিচয় নিজে দিতে পারে। পৃথিবীর আর কোনো গ্রন্থ নাই, আরবি বলেন, ফার্সি বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, একমাত্র এই কোরআনুল কারীম কিন্তু নিজের পরিচয় নিজে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তুমি কোথা থেকে নাযিল হয়েছ, কোরআন সঙ্গে সঙ্গে নিজের উত্তর দিয়ে দিচ্ছেন, আমি কোথা থেকে এসেছি বান্দা শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। কোরআনুল কারীম উত্তর দিচ্ছেন, ওই যে সুউচ্চ আসমান তোমরা দেখো, ওই যে বিশাল সূর্য দেখো, আসমানের মধ্যে অসংখ্য তারকারাজি তোমরা দেখো, সুবিস্তীর্ণ জমিন দেখো, এই জমিনের মধ্যে অসংখ্য সৃষ্টিরাজি তোমরা দেখো। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন ওই রবের পক্ষ থেকে আমি কোরআন নাযিল হয়েছে। একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। তাই কোরআন কোথা থেকে নাযিল হয়েছে? কোরআন নিজের পরিচয় দিচ্ছে যে আমি দুনিয়ার কোন লেখকের লেখা নয়, আমি দুনিয়ার কোন লেখক আমাকে লেখেনি, ওই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন এই আল্লাহর পক্ষ থেকে আমি নাযিল হয়েছে। আপনি যদি একটু আগে বলেন আচ্ছা বুঝলাম যে তোমাকে সেই আল্লাহ আসমান জমিনের রব প্রভু তোমাকে নাযিল করেছে, আচ্ছা বুঝলাম তোমার কি বাড়ি ঘর আছে নাকি? কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে অবশ্যই আমার বাড়ি ঘর আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন পুত পবিত্র মহাগ্রন্থ, যে গ্রন্থকে লৌহে মাহফুজে আল্লাহ পাক সর্বপ্রথমে লৌহে মাহফুজে সপ্ত আসমানে একটা জায়গা রয়েছে, যে জায়গাটার নাম হচ্ছে লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজে আল্লাহ পাক সর্বপ্রথমে 30 পারা কোরআনকে একত্রিত করেছেন। ওই লৌহে মাহফুজ হচ্ছে আমার সর্বপ্রথমে বাড়ি। আমরা যদি প্রশ্ন করি আচ্ছা বুঝলাম তোমার বাড়িও আছে, আচ্ছা তুমি ওই আসমান থেকে এই দুনিয়ার জমিনে কখন এসেছো? প্রশ্ন কি যদি কোরআনকে পড়ি, কোরআন কি উত্তর দিতে পারবে? বিশ্বাস হয় পারবে? কোরআনের মাহফিল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে কোরআনের মাহফিলে কিছু আদব কায়দা রয়েছে, কিছু আদব কায়দা রয়েছে। যদি আপনার সেই আদব কায়দার বরখলাফ হয়, কোরআনুল কারীম কিন্তু আপনার বিপক্ষে যাবে। কোরআনুল কারীম আপনার বিপক্ষে যাবে। কোরআনুল কারীম কিভাবে শুনতে হবে এই কথাও আল্লাহ পাক সূরা আরাফের 204 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা কোরআন শ্রবণ করবে তখন দুইটা পয়েন্ট খেয়াল করবে, কানটাকে রাখবে খাড়া এবং চুপচাপ থাকবে। কি একটু খেয়াল করেন, কোরআনুল কারীমের যখন আলোচনা হবে তখন যারা শ্রোতা মণ্ডলী রয়েছে, যারা অডিয়েন্স রয়েছে, সামনে যারা শ্রোতা রয়েছে, এদের কাজ হচ্ছে দুইটা। সর্বপ্রথম কানটাকে রাখতে হবে খাড়া, যে বক্তা কি বলতেছে, 1 নাম্বার। 2 নাম্বার শর্ত হচ্ছে চুপ থাকতে হবে। যদি এই দুইটা শর্ত মানে শ্রোতা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সম্ভবত তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। তাহলে যারা শ্রোতা রয়েছেন, এই সামনে যুবক ছেলেরা, তোমাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, কেউ কথা বলবে না। এই যে কথা বলতেছে, কোরআনুল কারীমের মাহফিল যত চুপ থাকা যাবে, সাইলেন্ট থাকা যাবে, তত শুনতে ভালো লাগবে, ওয়াজ করতে ভালো লাগবে, কোরআনুল কারীমের হক আদায় হবে। তাহলে আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি এবং আমি যতক্ষণ আলোচনা করব
আপনাদের সামনে কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ এটা হচ্ছে কোরআনের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল লেখা হয়েছে, ঠিক না বলে? তাহলে তাফসীর হবে কোরআন বিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই মক্কার কাফেররা মুশরিকরা তোমাকে অসংখ্য প্রশ্ন করে, তোমাকে নানাভাবে প্রশ্ন করে, বিভিন্ন কঠিন কঠিন প্রশ্ন করে তোমাকে আটকানোর চেষ্টা করে। নবীর দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা পাওয়ার কোনো কারণ নাই। কেন? আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এই কিতাবের কথা, এই কিতাবের লেখক হচ্ছে আমি স্বয়ং আল্লাহ। কাফেররা যে প্রশ্ন করবে আমি এই কোরআনের মাধ্যম দিয়ে আমি সঠিকভাবে উত্তর তোমাকে জানিয়ে দিব। একটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আমরা আসলে কোরআন পড়তে জানি না, আমরা আসলে কোরআন পড়তে জানি না। আচ্ছা, এখানে সামনে প্রশ্ন করি, কোরআনের পারা বলি 30 পারা, সূরা বলি। এখানে কোরআন কয়জন পড়তে জানো আমরা? কয়জন? এই কোরআন কিন্তু বিশ্বনবী বলছেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হচ্ছে বান্দার পক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিন, আর বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন পক্ষে সাক্ষী দিবে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের উত্তর। কাফেরেরা বিশ্বনবীকে অসংখ্য প্রশ্ন করেছিল একমাত্র তাকে আটকানোর জন্য, যে এটা হচ্ছে নিজের মন গড়ে গেছে, নিজে লিখেছে, রাত্রে লিখে সকালে মানুষদের কাছে প্রচার করে, এরকম কিন্তু চেষ্টা করেছিল। কিন্তু আসলে তো তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার নবী কোনো কথা বলেন না, আমি ওহীর মাধ্যমে আমার নবীকে যেটা জানিয়ে দিই আমার নবী সেটাই বলেন, ঠিক না বলেন? তাহলে এই কোরআন আমাদের মাঝে আছে, এই কোরআন আপনার আমার জন্য সফলতা। এই কোরআন এখন আছে, অথচ কোরআন আমরা পড়তে জানি না, দুর্ভাগ্য আমাদের। তাহলে আমরা জানতে পারলাম যে কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। এখন আমরা কোরআনকে জিজ্ঞাসা করব যে ঠিক আছে, বুঝতে পারলাম যে তোমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, তো তুমি কখন এই দুনিয়াতে এসেছো? কোরআন উত্তর দিতে পারবে না? নাই বিশ্বাস আছে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বরে আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন কোরআন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল, আমি 12টি মাস রয়েছে, 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক মাসে আমি নাজিল হয়েছি, রমজানুল মুবারক মাসে আমি নাজিল হয়েছি। আবার যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করে বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু রমজান মাসের দিন রয়েছে, রাত রয়েছে, তুমি কখন নাজিল হয়েছো? এটা কি উত্তর দিতে পারবে? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এমন ভাবে লিখেছে, আপনি যেভাবে প্রশ্ন করবেন তত্ত্ববাদাম, আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আপনার বঙ্গভবন পর্যন্ত, আপনার রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত আপনি যেভাবে প্রশ্ন করবেন কোরআনকে, সেইভাবে কোরআন আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার। এই কোরআন আমরা পড়তে জানি না, যে কোরআন আপনার সফলতার মাপকাঠি, যে কোরআন আপনার সফলতার চাবিকাঠি, এই কোরআন আমরা আজকে যুবক ছেলেরা পড়ি না। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, সকালে মক্তব যায় না, আমরা সকালে কোরআন পড়ি না। কোরআন কিন্তু আপনার আমার জন্য বিপদের কারণ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দরভাবে সব জায়গায় কিন্তু তিনি সুন্দরভাবে এমন সুবিন্যস্তভাবে মানে লিখেছেন যেটা কোনো দিক থেকে আপনি তার ভুল ধরতে পারবেন না। কোরআনুল কারীমে দিনে নাযিল হয়েছে না রাতে নাযিল হয়েছে, এখন যদি প্রশ্ন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দরভাবে এই কথাটা উত্তর দিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমজান মাসের শেষ রজনীর শেষ দশকের লাইলাতুল কদর রজনী রয়েছে, ওই লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে জানতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। এখন যদি কোরআনকে প্রশ্ন করি, বুঝলাম আপনি লাইলাতুল কদরের রজনীতে এসেছে, কিন্তু কার মাধ্যম দিয়ে আপনি এই পৃথিবীতে এসেছেন? এই প্রশ্ন যদি আমরা করি, কোরআন এখন উত্তর দিতে পারবে না। নাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাটাও বলে দিচ্ছেন যে কার মাধ্যমে এই পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। অতি বরকতময় তিনি সেই আল্লাহ, যিনি তার বান্দার উপর কোরআন নাজিল করেছেন। কি জন্য কোরআন নাজিল করেছেন? এই তামাম বিশ্বের মাঝে যত মানুষ রয়েছে, সমস্ত মানুষকে ভীতি সঞ্চার করার জন্য, কবরের আযাবের ভীতি রাখার জন্য, জাহান্নামের আযাবের ভীতি সঞ্চার করার জন্য এই কোরআন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছে। অনেক কয়েকটি সূরা, সূরা কাহফের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করছি যেন তামাম বিশ্বের মানুষকে ভীতি সঞ্চার করার জন্য। কোরআনকে যদি বলি যে কি জন্য তুমি নাজিল হয়েছো, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, কোরআন আমি এজন্য নাজিল করেছি বিশ্বের তামাম পথ ভোলা মানুষদেরকে, বিশ্বের তামাম জুলুমাতের মধ্যে, অন্ধকারের মধ্যে যে সমস্ত মানুষ রয়েছে, অন্ধকার কি? অন্ধকার রাজতন্ত্র, অন্ধকার জাতীয়তাবাদ, অন্ধকার সুদী কারবার, অন্ধকার ঘুষ লেনদেন কারবার, অন্ধকার মিথ্যা কথা কারবার, সমস্ত মিথ্যার মধ্যে, সমস্ত অন্ধকারের মধ্যে যারা নিমজ্জিত রয়েছে, এই সমস্ত মানুষদেরকে সঠিক পথে আনার জন্য আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। সবাই তো স্যার আপনারা দেখছেন যে 9টা অলরেডি বেজে গেছে। আমি আপনাদের এখন আহ্বান করব, আমি আলোচনার মাধ্যমে একটাই স্পষ্ট আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে কোরআনের মাহফিলে এসেছি, কোরআনকে জানতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ সহ আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন যে পৃথিবীতে আমার কিছু বান্দা রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছেন যে ইন্না লিল্লাহি আহলিলা মিনান নাস, আল্লাহর কিছু আহাল পরিবার এই পৃথিবীতে রয়েছে। প্রশ্ন করা হয়, কিলামান মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর পরিবার সদস্য কারা কারা? বিশ্বনবী বললেন, হুম আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনের সঙ্গে কোরআন যারা পড়ে তারাই হচ্ছে আল্লাহর খাস বান্দা, তারাই হচ্ছে আল্লাহর মেহমান, তারাই হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়তে জানি না, আমি আপনাদের এই মাহফিলের মাধ্যমে একটা আহ্বান করব, কোরআন পড়ার জন্য চেষ্টা করবেন, কারণ আল্লাহর পরিবার মুক্ত হতে পারবেন। আল্লাহ নিজে বলছেন যে আমার পরিবারের সদস্য রয়েছে পৃথিবীতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন তারা কারা? যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন গড়ে, পারিবারিক জীবন গড়ে এবং সামাজিক জীবন গড়ে। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা কি নিজে যারা কোরআন পড়তে জানেন, অপরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ পাকের নবী বলছেন, আমি যে হাদিসটা পাঠ করেছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে, নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যারা কোরআন একটা আয়াত জানে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আল্লাহর নবী বলেন একটি আয়াত তুমি যদি জানো মানুষের কাছে কি করে দাও,
পৌঁছে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে কি করে দাও, পৌঁছে দাও। তাই আমরা আপনাদের এখন আহ্বান করব যে কোরআনুল কারীম যদি আপনি মানেন তাহলে আপনার আমার জন্য এই কোরআনুল কারীম কিন্তু আপনার আমার পক্ষে সাক্ষী দিবে। আমি একটি হাদিস পাঠ করি। আসুক তাই না, শেষ করবো। হ্যাঁ আসুন, আমি শেষ করি, চালা দেব। সম্মানিত হাজিরিন, একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি। এই হাদিসে 4টি পয়েন্ট রয়েছে। বিশ্বনবী বললেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন থেকে যারা কথা বলে এরা সত্য কথা বলে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় ঘোষণা দিয়েছেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কোরআন থেকে কথা বলে, এই কোরআন থেকে কথা বলার কারণে তারা সবসময় সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আর আল্লাহর চাইতে সত্য কথা আর কি কেউ বলে? কেউ বলে না। সুতরাং আপনি কোরআন থেকে কথা বলবেন, কোরআনের কাছে আপনি আসবেন। তারপর বিশ্বনবী বলেন, ওয়া মান আমিলা বিহি মুদিরা, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে সে ব্যক্তি মুক্তি লাভ করবে। যে ব্যক্তি কোরআনের মাধ্যমে জীবন পরিচালনা করবে, নিজের ব্যক্তি জীবন পরিচালনা করবে, পারিবারিক জীবন পরিচালনা করবে, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যে কোরআন দিয়ে নিজের জীবন সহ সবকিছু আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তার আমলনামা নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনাকে আমাকে কোরআন দিয়ে আমল করতে হবে, কোরআন যে পথে বলেছে সেই পথে চলতে হবে, কোরআনের বিপক্ষে আপনাকে যেতে হবে না। যদি যান, আপনার জন্য 2টা সাক্ষী করে সাথে। যদি কোরআনের বিপক্ষে যদি যান, 2টা শাস্তি, একটা দুনিয়াতে শাস্তি, একটা আখিরাতে শাস্তি। কেউ যদি কোরআনের, আমি একটি কথা বলে শেষ করে দিব, যে কোরআনের বিপক্ষে কেউ যদি যায় তাহলে তার 2টা শাস্তি, একটা দুনিয়াতে শাস্তি, একটা আখিরাতে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের আইন মানবে না, কোরআনের বিধিবিধান মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটাকে আমি এমন সংকীর্ণ করে দিব, এমন অশান্তিতে ভরপুর করে দিব, তার টাকা পয়সা থাকবে কিন্তু সংসারে সুখ থাকবে না, তার স্ত্রী থাকবে কিন্তু সংসারে সুখ থাকবে না, তার ধন সম্পদ থাকবে কিন্তু সমাজে মান মর্যাদা থাকবে না। এটা একটা হচ্ছে দুনিয়াতে তার জন্য লাঞ্ছনা। 1 নাম্বার, যে দুনিয়াতে অনেক টাকা পয়সা মালিক হবে কিন্তু তার সুখ থাকবে না, লাঞ্ছনা অবস্থায় সে থাকবে। আর আরেকটা শাস্তি কিয়ামতের দিন, যে কিয়ামতের দিন তাকে উঠানো হবে, মানে শুরু হইয়া আমার কিয়ামতে আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। এখন ওই বান্দা বলবে যে দুনিয়াতে তো আমার চোখ ছিল, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? তখন ওই বান্দাকে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার কাছে আমার কোরআন নামক একটা নিয়ামত দিয়েছিল, তুমি সেটাকে অস্বীকার করেছিলে, সেটাকে ভুলে গিয়েছিলে, সুতরাং আজকে আমি তোমাকে ভুলে গেলাম, তোমাকে অন্ধ করে तमाम বিশ্বের কোটি কোটি উম্মতের সামনে আমি উপস্থিত করলাম। নাউযুবিল্লাহ। তাই যারা এখানে এসেছে, আমরা কোরআন শিক্ষা করব, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের বিপক্ষে যদি যান, দুনিয়াতে আপনার লাঞ্ছনা, আখিরাতে আপনাকে অন্ধ হয়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উঠানো করবে এবং উঠাবে। তাই আপনারা, আমরা এখানে যারা এসেছি সবাই কি কোরআন শিক্ষা করতে পারবো ইনশাআল্লাহ? তাই কোরআনের মহান থেকে আমরা একটাই শিক্ষা নিই, যে আল্লাহ পাক কোরআন দিয়েছে, কোরআনটা শিক্ষা অর্জন করি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। কোরআনের জীবন জিন্দেগি, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সব ক্ষেত্রে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন। এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া বারাকাতুহু।